এবার আমার ঝাড়ার পালা। যদি আমার পালাটা আপনি না দেন তাহলে আপনি বলেন বলেন। এইবার তো আপনার বলতে হবে, আগেরটা যখন বলেছেন এটাও আপনার বলতে হবে। চিটিং বাস, একদম খোলা কথায়। সুতরাং কোন রকমের দান সাদগা জাকাতের টাকা হাতে করে নেই, তার মানে এই না আমি বেকারি, বরং আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার লাইন ক্লিয়ার করছি। খুব কি ভুল বলেছি আমি? আপনাদের কাছ থেকে বিভিন্ন ফন্দি ফিকির করে টাকা নিয়ে কখনো মসজিদে, কখনো মাদ্রাসায়, কখনো ঈদগায়, কখনো কবরস্থানে, এই আস্তে আস্তে ফোনে একজন বলেছে, ভাই আপনি আমার একটা জিনিস একটু জোগাড় করে দেন, আমার মেয়ের বিয়ে, আর মেয়ের বিয়ের আগে আমার নিয়ত ছিল 5টা এতিম মেয়ের আমি বিয়ে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। বললো এ পক্ষের 25 জন, ও পক্ষের 25 জন, 25 25 50 জনের শাদী খরচা, ওদের জামা কাপড় খরচা, ছেলের একটা টাইটান ঘড়ি, মেয়ের একটা নাকের সোনার, এইটা দিয়ে আমি 5টা গরিবের মেয়ের বিয়ের ব্যবস্থা করব, এইটা আপনি একটু ব্যবস্থা করে দেন। আচ্ছা বহু লোক তো আছে, আমারে বলে কেন, আমার কাছে বলে লোক টাকা চাইনি, জানে মাতিন ভিখারি। ও লোক বলেছে টাকা ও লোকে খরচের জায়গাটা আমার তৈরি করে দিতে বলেছে, যে এরকম 5টা ছেলে মেয়ে রেডি করে আমার দেন, এতিম মেয়ে, আমি 5টা এতিম মেয়েকে বিয়ে দিয়ে তারপরে আমার মেয়েকে বিয়ে দেব। বুঝতে পারেন? তাহলে কথাটা অনেককে না বলে আমারে বলেছেন, তার মানে নিশ্চয়ই আল্লাহর কিছু ইচ্ছা আছে। টাকা ও লোকে, আর আমি একটু মাঝখানে দালালি করব, আমি হলাম প্রমোটার দালাল, তাই না? ও লোকের টাকা আছে আর এদের খরচ করার জায়গা আছে, আমি দালালি করে এই গরিব আর ওই জমিদার দুটোর এক জায়গায় করে দেবো। তাহলে এর কোনো কমিশন, আমার কমিশন, হিংসা হচ্ছে নাকি? বলি কমিশন আমি পেলে আপনার হিংসা হবে? এটা হলো আমার দালালি বলতে পারেন, প্রমোটারি বলতে পারেন, ওকালতি বলতে পারেন, যে ভাষা আপনি বলতে পারেন, তাতে আমি গর্বিত, তাতে আমি আনন্দিত। তাতে স্টেজে ছাগল তুলে বিক্রি করলে কেউ ছাগল ব্যাপারী বলতে পারে, কোনো অসুবিধা নেই। তো যে কথাটা বলছিলাম, যে মাদ্রাসার ইসালে সওয়াব আগামী 8ই অগারণ, 8ই অগারণ ইসালে সওয়াব, ইসালে সওয়াব বেলা 3টে থেকে বিকাল 3টে থেকে রাতের প্রয়োজনীয় সময় পর্যন্ত। আমি বলছি ওইটা একটু টাইম বেঁধে দিলে ভালো হয়, 10টা না 11টা, 12টা না 1টা, একটু টাইমটা বেঁধে দিলে ভালো হয়। তাহলে যারা আসবেন তারা তাদের মতন পরিকল্পনা মাফিক আসবেন। আর যদি জানাজার ঘোষণা হয় জোহর বাদ জানাজা, তাহলে এখানে জোহর 11টায়, ও পাড়ায় জোহর 12:30টায়, ও পাড়ায় জোহর 1:30টায়। এই জোহর বাদ জানাজা এটা বলে কোনো টাইম না, 1টা 15, 2টো 5, জোহর বাদটা কোনো টাইম না। সুতরাং প্রয়োজনীয় সময় পর্যন্ত না লিখে আমার মনে হয় পাংচুয়াল দিয়ে দেওয়া ভালো, বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত, এরকম একটা টাইম। যাক, ইসালে সওয়াব হবে 8ই অগারণ। আজকে তার প্রস্তুতি সভা, প্রস্তুতি সভা। ওই দেখেন না, বের আগে একটু গায়ে হলুদ টলুদ দিতে, ছেলের বাড়িতে আবার লোকজনকে মেয়ের আবার, বুঝতে পারেননি? এখন ধরে নেন আজকে আমরা একটু গায়ে হলুদ টলুদ মেখে যাবো, 8 তারিখে এসে বউটারে ভালো করে দেখবো আর কি। এখন 8ই অগারণ মাদ্রাসার ইসালে সওয়াবে আজকে যে সমস্ত মেহমান এখানে এসেছেন, আপনারাও মেহমান, গ্রামের মানুষ যারা আছেন তারা আমাদের, ওনারা মেজবান, ওনারা এই গ্রামবাসী, ওনারা হলেন বাড়িওয়ালা। তো মেহমান বাড়িওয়ালা সবাই মিলে ছোট্ট করে একটা দাবি করতাম যে ইসালে সাহেবের যে খরচটা, খাস করে মেহমানদারির খরচটা, আজকে আমার এখান থেকে প্রস্তুতি নিয়ে যাব, যে ওই দিনে মেহমানদের আমরা চা বিস্কুট একটু তাবাররুক যা কিছু আমরা খাওয়াবো, মেহমানদারি করব। এক কথা ইসালে সাহেবের খরচাটা আজকে আমি একটু তুলে নিতে পারতাম। যদি আল্লাহ আপনারে দিয়ে থাকে তাহলে আপনি আমার দেন, আর আল্লাহ যদি আপনার না দেয় তাহলে আমার দিতে হবে। চাল কতটা লাগবে? মোটামুটি একটা, গত বছর যেভাবে লেগেছিল সেই হিসাবে এবার একটু বাড়িয়ে ধরা হয়েছে।
5% এরকম বাড়ানো হয়েছে। চাল 3 কুইন্টাল, ডাল 1 কুইন্টাল, আলু 3 কুইন্টাল, পেঁয়াজ হাফ কুইন্টাল, তেল 1 কুইন্টাল। ও কুইন্টাল বলি ঝামেলা হচ্ছে। চাল 300 কেজি, ডাল 100 কেজি, আলু 300 কেজি, পেঁয়াজ 50 কেজি, তেল 100 কেজি, গোস্ত 300 কেজি। তো গোস্ত লিখলি না তো, কের গোস্ত? হরিণীর গোস্ত নাকি? গরু তো গরু লিখতে হয়। গরুর গোস্ত 300 কেজি, আদা 10 কেজি, রসুন 10 কেজি, জিরে 5 কেজি। ও বাবা, লাইট মাইক আর প্যান্ডেল মিলে 1,10,000। লাইট আলাদা করো, মাইক আলাদা করো। হ্যাঁ, তা মাইক মানে কাছে 5 নেবো কেন? মাইক দেবো। লেখো, এই হলো মোটামুটি আমাদের 8ই অজ্ঞারণ ইসালে সাহেবের বাজেট, মানে পূর্ব পরিকল্পনা। এই পরিকল্পনার খরচাটা লাইট মাইক প্যান্ডেলটা না হলেও মেহমানদারিটা অন্তত হোক। যারা মেহমান হিসেবে আসবেন, সে আমি আসি, আপনি আসুন, আরো 5 জন বন্ধু বান্ধব আসুন, তাদের মেহমানদারির খরচাটা আমি আশা করছি আজকে এই জায়গা থেকে হবে। এটা আমি আশাবাদী। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আপনি দুনিয়াতে আল্লাহর কাছে যা যা চেয়েছেন, আমি সেই চাওয়ার ভেতরে আমি একটু চাচ্ছি আমার মাদ্রাসার ইসলে সাহেবের 3 কুইন্টাল চাল আপনাদের দেওয়া লাগবে। একজন দেবেন না 3 জন দেবেন? কেডা কেডা দেবেন বা কতটুকু দেবেন? আমি কারোর ঘাড়ে জোর করে চাপাবো না। আচ্ছা, একা সব দেবেন? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। বস। আলহামদুলিল্লাহ, আমাদের পরিচিত অনেক দিন ধরে। আর আমার অ্যাকচুয়াল এনার ছেলেটা, ওর নাম আলফাজ, ওর সঙ্গে অনেক দিন ধরে আমার বয়স অনেক কম, কিন্তু বন্ধুত্বের মতো ব্যবহার হয়। তো হাজী সাহেব, ওনার একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য আছে, খুব সততার সঙ্গে ব্যবসা করেন। দোয়া করেন ওনার জন্য। আমি জানি না এত ব্যস্ত মানুষ, তারপরে উনি মাদ্রাসার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কবুল করুন। এটা তোর না তো বাপের? বাপের। তো তিনি এই দায়িত্ব নিয়েছেন, তাকে ধন্যবাদ, আল্লাহ শুকরগুজার হচ্ছি। তিনি বলেছেন এবছরের 8ই কার্তিক ইসালে সাহেবের 8ই অজ্ঞারণ ইসালে সাহেবের যে 3 কুইন্টাল চাল মেহমানদের জন্য যেটা তাবারুক হবে, সেটা হাজী সাহেব দিয়ে দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার এক ভাই 500 টাকা দিয়েছেন। আমার আর এক ভাই, তার কোচি এখানে পড়ে, 1000 টাকা দিয়েছেন। আমার আর এক ভাই ঝিনকিয়ায়, আরো কোচি এখানে পড়ে, তিনিও 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এক এক করে যাই। ডাল 100 কেজি, আলু 3 কুইন্টাল মানে 300 কেজি, পেঁয়াজ 50 কেজি, তেল 100 কেজি, আর গোস্ত 300 কেজি। ভাই সাহেবের আল্লাহ আওকাত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, মন দিয়েছেন, তার ক্ষমতায় কুলিয়েছে, তিনি 300 কেজি চাল দিয়েছেন। আপনার ক্ষমতায় যদি কুলায়, আপনি 30 কেজি গোস্ত দেবেন, আলু দেবেন, নুন দেবেন, আমি তাতে সন্তুষ্ট। আমি একদম জোর করে জবরদস্তি করে না। বাকি ডাল, আলু, পেঁয়াজ, তেল এক একজন একটু একটু ভাগ নেন। যদি পুরো না পারেন হাফ হাফ নেন, যদি হাফ না পারেন 4 আনা পরিমাণ নেন। তবে এর ভিতরে সবচেয়ে ব্যয়বহুল সেটা হলো 3 কুইন্টাল গোস্ত। 3 কুইন্টাল গোস্ত, এইটা সবচেয়ে ব্যয়বহুল। বাকি ডাল 1 কুইন্টাল, আলু 300 কেজি, পেঁয়াজ 50 কেজি, তেল 100 কেজি। আল্লাহর রাস্তায় একটু বলেন, একটু মুখ খোলেন। হ্যাঁ, 50 কেজি। আমার এই ভাইয়ের একটা টেলিফোনের দোকান আছে, দোকানটার নাম হলো ভাই ভাই টেলিকম। আলহামদুলিল্লাহ,
তো তিনি আমাদের এই ইসের সওয়াবের প্রস্তুতি কল্পে যে দাবি আমার, সেই দাবির ভিত্তিতে উনি বলেছেন আমি মেহমানদের জন্য 50 কেজি গোশত দেব। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ জানো প্রত্যেকের হালাল ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, বলুন আমিন। যাদের টাকা দিনের পিছনে ব্যয় হয় আল্লাহ যেন তাদের আরো অধিক পরিমাণ ব্যয় করার মতো সচ্ছল হালাল টাকার মালিক বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। গোশত 3 কুইন্টাল লাগবে, ভাই বলেছেন 50 কেজি, আর 5টা মানুষ বলেন 50 কেজি করে, তাহলে এটা হয়ে যাবে। বা কেউ যদি আলু দিতে চান, পেঁয়াজ 50 কেজি আছে, তেল আছে 100 কেজি। শায়ের বাজারে হরিপুরে বাড়ি, নাসিরউদ্দিন ভাই, ওনার মেয়েটাও এখানে পড়ে। আলহামদুলিল্লাহ উনি 3000 টাকা দেবেন, 3000 দেবেন। আল্লাহ কবুল করুন। সমস্ত বাচ্চাগুলোর আল্লাহ সহি সালামতে সুস্থ রেখে ভালো পড়াশোনা করার তৌফিক দান করুন। কত দাম? আমাদের কুতুবউদ্দিন বাড়ি তার সেই ভবানীপুর, সম্পর্কে আমার ভাগনা হয়, থাকে ক্যামেলিয়া কলেজের পাশেই ওখানে। তো পেঁয়াজ 50 কেজি লাগবে। তুলনামূলক এখানে যত মানুষ আছে তার ভেতরে একটু গরিব মতো, তো গরিবানা মতে ও এই মজলিসের ভিতর একটু গরিব মতো, তার ভিতরও পছন্দ হয়েছে 50 কেজি পেঁয়াজটা আমার কুতুবউদ্দিন দেবেন। দোয়া করেন আল্লাহ তার ইলমে আমালে কর্মে যেন বরকত নসিব করেন, বাচ্চা দুটোকে আল্লাহ সহি সালামতে মানুষ করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তাড়াতাড়ি বলেন সুবহানাল্লাহ। ওলিলা ছিলেন মানে? আচ্ছা ও ঠিক আছে। অলিল ভাই মাশাআল্লাহ, বাগবেড়িয়া মাঝের পাড়াতে বাড়ি আমাদের জনাব অলিল ভাই। উনি এবং ওনার ছেলে মেয়ে যারা আছে, এক কথায় ওনার পরিবারের খুব ভালো লেগেছে। উনি একা দেবেন কেন, ছেলেদের কাছ থেকেও নিয়ে একসঙ্গে মিলে উনি 1 কুইন্টাল গোশত দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এক বস্তা মানে 50 কিলো। আচ্ছা যারা গরিব মানুষ আছেন, একটু তুলনামূলক আলু লাগবে তো 3 কুইন্টাল, তা 1 বস্তা করে দিলে 6 জন দিতে পারে। এইগুলো যেন আবার কোনো বড় লোক হঠাৎ করে হাতা মেরে নেবেন না, এরা গরিব মানুষের জন্য, যারা একটু তুলনামূলক গরিব। এখানে যেন কোনো বড় লোক আবার হাত মারবেন না। 1 বস্তা আলু কেটে দেবে মাঠপাড়া অলি আহমদ মাঠপাড়া, ও নাসিরউদ্দিন মাঠপাড়া, উনি 1 বস্তা দেবেন। জামির ভাই 1 বস্তা দেবেন। 2 বস্তা হয়েছে। এই দলের যোগ্য তো, আলুর দলের যোগ্য তো। 2 বস্তা। ওটা ছাত্রী কাটছে সাকিব, সাকিমুন নাহারের আব্বু, আর আমার ভাই মেহবুবার আব্বু 2 বস্তা, 1 বস্তা। মেহবুবার আব্বু 1 বস্তা, সাকিবুন নাহারের আব্বু 2 বস্তা। তাহলে 2 এর আগে 3, 3 এর আগে 4, 5 বস্তা হয়েছে। আপনার 1 বস্তা বাস। বাল্লে কাজিরাটি মেয়ে পড়ে নাকি? মাশাআল্লাহ। বাল্লে কাজিরাটি বাড়ি আমার এক ভাই, উনি 1 বস্তা দেবেন। আলুটা যেন খুব তাড়াতাড়ি জবাই হয়ে গেল, একটু হাত পা খেঁচাখেঁচি করে দিই। সুবোধ বালকের মতন যেভাবে ফেলেছি সেইভাবে জবাই হয়ে গেছে। জি হুজুর। ও ওরা প্লেটের ব্যবসা, মাছ যেন ছেঁড়াগুলো বাদ দিও না। আমাদের বাকিবিল্লাহ জিনকিয়া বাড়ি, ওর কোচি এখানে পড়ে, আগে একটা টাকাও দিয়ে আবার শুনলাম ওই প্লেটের ব্যবসা বাণিজ্য করে। আল্লাহ বরকত দিক। তো মেহমানদের খাওয়ানোর জন্য যত প্লেট লাগে সমস্ত প্লেটগুলো বাকিবিল্লাহ দেবেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ
300 কেজি চালির খাবার মানে একেবারে নিতান্ত কম না। তিনি টোটাল প্লেট খরচাটা তিনি দেবেন, আল্লাহ কবুল করুন। এখন আলু হয়ে গেছে, পেঁয়াজ হয়ে গেছে, ডালির কপালে বলো পানি উঠে যাচ্ছে। ডাল সে চড়ে গেছি কখন, এখনো তার এখন আমি জাল দিতে পারলাম না। 1 কুইন্টাল ডাল লাগবে, হ্যাঁ সুবহানাল্লাহ। তেল 1 কুইন্টাল লাগবে। বাগবেড়িয়া মাঝের পাড়া জনাব ফকির আলী বাবাজি, উনি 10 কেজি তেল দেবেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ডালটা একটু কেউ দেন, একজন না হয় দুজন দেন। 50 কেজি ডাল, গোস্ত ওদিকে 1.5 কুইন্টাল হয়ে আছে, ডাল 3 কুইন্টাল, ডাল 1 কুইন্টাল। মাশাআল্লাহ। তেগুরিয়া বাড়ি আমাদের সাদিয়া খাতুনের আব্বু, উনি 1 টিন তেল দেবেন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 1 টিন মানে 16 কেজি না 15 কেজি, 14-15 কেজি থাকে, উনি 1 টিন তেল দেবেন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। একটু ডালির বাড়ির দিকে কেউ যান, কেউ ডালির দিকে যায় না। আমাদের মাটিয়াগাছার আবুল হাসান, ওর ভাইজি পড়ে, ও শুরু করেছে 20 কেজি ডাল। তবে যতই হোক মেটিগাছার জন্য ডাল ডাবল ঠিক মানানসই না। লোকেও বলবেন যে মেটিগাছায় কি ডাল উঠে গেল, সেও একটা মান সম্মানের ব্যাপার। মেটিগাছার লোক এখানে আমাদের সে ফকির টকির কই, ফকির মিসকিন আসেনি, আসেনি। যাই হোক, লকডাউনের পরে তো এখন আবুল হাসান 20 কেজি ডাল দেবে বলেছে। হাসান যখন শুরু করেছে 20 কেজি দিয়ে, তো ডাল 5টা ভাগে ভাগ করে দিল। একটা ভাগ রাজার পোদাড়ায় বাড়ি মোসাম্মদ সোয়াইবা, আমাদের এক কোচি এখানে পড়ে, তার আব্বু 50 কেজি ডাল দেবেন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, নারে তাকবীর। তবে জোড়া হাসান তুলে দেছে, জালের জো তুলে দেছে হাসান, আর মালি তুলে দেছে সোয়াইবার বাপ, ভালোই হয়েছে। 50 আর 20 70, এইটা চুরমার করলে হবে না। আপনি ডাল খেলে ভুঁড়ি রক্ষে হবে, ওই ভুঁড়িতে গরুর গোস্ত ছাড়া ভুঁড়ি মাসবে না। আপনাদের মতামত কি? ও লোক বলতেছে 30 কিলো ডালটা ও লোক দেবে, কিন্তু ওই ভুঁড়িতে এই ডাল মানানসই না। ডালটা আপনার কেবারটা দিয়ে দেন, ও লোক গোস্ত দেয়, তাহলে বডির সঙ্গে আর, হ্যাঁ ডালটা তুমি দেবে। বাহ, আমাদের আলমগীর বাবু দেওঙ্গা রেঞ্জের খুব ভালো কাজ করেন, আমাদের মডেলের, আল্লাহ তারা হাত দারাজ করুন। ছোট্ট একটা ব্যবসা বাণিজ্য কাজকাম নিয়েও থাকে। মোহাম্মদ আলমগীর, জীবনপুরে শিমুলিয়া, জীবনপুরে পাশে শিমুলিয়াতে বাড়ি। কোথায় তার বাড়ি? শুধু সংগঠনের টান এখানে চলে এসেছে। 30 কিলো। তুই আমার বলিস নি তো আলমগীর, আমার 6টা ছেলে, মেয়ে বেদের সময় একবার আমার খোঁজ হবে। অন্তত যারা মেয়ের বাপ তারা আমার সঙ্গে যোগাযোগটা রাখে, যেটা বড় অন্যায় করলি। ওর কোচি নাকি এখানে পড়ে, আমি জানি না। গাছটা আমি এখানে পুতলুম সবার হাতে পায়ে ধরে, যে যা শালা সম্বন্ধে এসে ভাঁড় পেতে রস খাচ্ছে, আমারে বলে যার যখন সুবিধা হচ্ছে ভাঁড় পেতে দিচ্ছে। ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আলমগীর 30 কিলো ডাল দেবে, ডালির পর্ব শেষ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, নদিয়াতে বাড়ি। এই গার্জেনটা আমার কাছে ফোন করছিল এখানে বাচ্চা ভর্তির জন্য, আমি ওর ফোন নম্বর দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, অভিভাবকটা আমাদের কাছে খুবই ভালো, বাচ্চাটাও ভালো পড়াশোনা করে, মাশাআল্লাহ। তো আমি স্যার আব্বু নাকি আব্বু এসেছেন এখানে, উনি বলেছেন মেহমানদের জন্য 50 কিলো গোশত দেবেন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আবু একটু জোরে আল্লাহকে ডাকো দিনি, নারে তাকবীর, নারে তাকবীর, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে চাল হলো, ডাল হলো, আলু হয়েছে, পেঁয়াজ হয়েছে, গোশত 3 কুইন্টালের ভেতরে 50, 1.5, 2 হয়েছে। গোশত 2 কুইন্টাল হয়েছে, 1 কুইন্টাল বাকি, 1 কুইন্টাল গোশত বাকি আছে, আর তেল বাকি আছে, রসুন বাকি আছে, আর আদার ফেদাটা বাকি আছে। কি সময় নিচ্ছে আমাদের মিটিং করবো, এরা মায়েরা দেবেন বলেছেন। ও আমাদের এখানে আপনারা শুনলে, বাইরের মেহমানদের বলছি, শুনলে শুধু খুশি না অবাক হবে। বাগবাড়িয়ার 6টা পাড়ার মায়েরা যেভাবে গ্রামটাকে পাল্টানোর জন্য লড়াই করছেন, 6টা পাড়ার মায়েরা একদিন বিকালে এসে এখানে দেখলে দেখবেন অবাক হয়ে যাবেন। পুরো এই 7টা কালো বোরকায় ঢাকা, সব মায়েরা পড়ে, মেয়েরাই পড়ে। তো তারা যেমন মডেল পরিচালনার জন্য পূর্ণ মাত্রায় আমাদের সহযোগী, তেমনই মাদ্রাসা পরিচালনার ব্যাপারেও তাদের সহযোগিতার অবদান কখনো বলা যায় না। বাগবেড়িয়ার যে কটা পাড়া আছে, সব পাড়ায় তো সমান বসতি নয়, আবার সব পাড়াতে একই কোয়ালিটির মানুষ বসবাস করেন না, সব রকম মিলিয়ে বসবাস। গৌরপোতা পাড়া থেকে ওনারা মায়েরা বলেছেন 8,000 টাকা দেবেন, দক্ষিণ পাড়া থেকে মায়েরা বলেছেন 15,000 দেবেন, ব্রিজ পাড়া থেকে মায়েরা বলেছেন 10,000 টাকা দেবেন, মসজিদ পাড়া থেকে মায়েরা বলেছেন 9,000 টাকা দেবেন, মাঝের পাড়া থেকে মায়েরা বলেছেন 15,000 টাকা দেবেন, পশ্চিম পাড়া থেকে মায়েরা বলেছেন 20,000 টাকা দেবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আর মায়েদেরই দানের একটা বরকত হলো, ওরা যতবার যা যা বলেছে দেওয়ার সময় তার চাইতে বেশি দিচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে আমি ওরা পাম টাম দিচ্ছি? অনেক সময় ফুলনি দেওয়াটা হয়, বিশ্বাস করুন এরা আমার রেকর্ড ভেঙে দিয়েছে। যা ওয়াদা করে এর আগেও তাই করে এসেছে, তার চাইতে বেশি দিয়েছে। তো 8 আর 15 8 টোটালে মায়েরা দিয়েছেন 77,000 টাকার এই প্রতিশ্রুতি। আল্লাহ যেন মায়েদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই ভাই টেলিকমের অভিভাবক তিনি দিয়েছিলেন 50 কিলো গোশত, ওনারই দোকানের আর 2 জন মিস্ত্রি সাহেব, তারা 2 জন মিলে 1 টিন তেল দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তেল 15 30 40 কিলো হয়েছে, 1 কুইন্টাল তেল লাগবে, 1 কুইন্টাল। তো 1 টিন করে দিলে আর 4 জন, 4 15 60, আর 4 জন দিলে হয়ে যাবে 1 টিন করে। পিছনের ওই ভাইটা আলম, তোমার পিছনে ভাইটা আলম, এখানকার মানুষ তো। এই ওই ওখানে যায় 3টে ভাই তেল দেবেন, ওখানে যা যা যা। কি বুঝতে পেরেছি? ওখানে যা, এ জলস্থি হাঁটে না, ফোন কানে ধরে হাঁট, তোর পায়ে কি পক্ষ গা, যা ওখানে যা। 3 ভাই আছে, লিখে নিয়ে বসতে, সবসময় দূরের থেকে আসে হয়। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাগবেড়িয়া ব্রিজপাড়া, বাগবেড়িয়া ব্রিজপাড়া মোহাম্মদ নিজামউদ্দিন ভাই, উনি 50 কিলো গোশত দেবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। শরীফ তুমি দেশো না একবার? শরীফ আগে একবার দেশে 500 টাকা, মেয়ে এখানে পড়ে। আসলে দানের যে বাজার, এই বাজার বুঝে শরীফ মনে করে আমার একটু কম হয়ে যাচ্ছে, ও আবার 1 টিন তেল দেবে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ,
কইছে ভাই? কোন ভাই? ওই ভাই? মুখটা একটু দেখি অন্তত। না, দাঁড়াতে হবে। মাশাআল্লাহ, ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। না, অনেকদিন ও লোকের সঙ্গে আমার সংসার করতে হবে, তো সেই জন্য একটু দেখে নিলাম আর কি। তো বাগবেড়িয়া এক ভাই, আলহামদুলিল্লাহ এবছর উনি হজ পাকের যাত্রী। উনি জনাব ঈসা ভাই, উনি 50 কিলো গোশত দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। দোয়া করেন শরীর, মন, দেহ, জ্ঞান সবকিছুকে ঠিক রেখে আল্লাহ যেন হজ কার্যটা সুস্থ হালাতে ওনার দ্বারাতে করিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। লাজমি, আমার এক ছোট্ট মা এখানে পড়ে, মোসাম্মদ লাজমি, ওর গার্জিয়ান আব্বু 1 টিন তেল দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বাচ্চাদের হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করে আমার সমাজে মাথা উঁচু করে বাঁচার মতো শক্তি সামর্থ্য আল্লাহ তাদের নসিবে দান করুন। বলুন আমিন। এইবার কি হবে? 3 কুইন্টাল গোশত হয়ে গেছে। বল ব্রিজপাড়া জনাব শহীদুল ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ, তিনি 50 কেজি গোশত দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নারে তাকবীর। আচ্ছা, টাকার অভাবে কোনোদিন ধর্মের কাজ আটকায় বলে মনে হয়? এটা আমার জীবনের তিক্ত অভিজ্ঞতা। খালি হাতে ময়দানে নেবে লক্ষ লক্ষ টাকার কাজ করা যায় যদি দিনের কাজ করার মানসিকতাটা ঠিক থাকে। আলহামদুলিল্লাহ, আমি যে বাজেট দিয়েছিলাম গোশতের, সে বাজেট পূর্ণ হয়েও আরো 50 কেজি গোশত বেশি একজন দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। ভাই ভাই টেলিকমের যারা কর্মী আছেন, মিস্ত্রি, তাদের আর একটা টিম 2 জন, তারা 2 জন মিলে আবার আগে একটা টিম দিয়েছেন 1 টিন তেল, আর একটা টিম তারা বলছে তারাও 1 টিন তেল দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বলুন আমিন। নারে তাকবীর। কলসুরে বাড়ি লিয়াকাত ভাই, ওনার 2টো জমজ মেয়ে, দুটোই এখানে পড়ে, উনি 1 টিন তেল দেবেন। আলহামদুলিল্লাহ। মোহাম্মদপুরে বাড়ি নজরুল ইসলাম ঢালি, উনি 10 কিলো আদা দেবেন। মোহাম্মদপুরে লোক আদা দেশে মানে রসুনটাও তোর কারণ না কারো দিতে হবে। আদা আর রসুন একদম কাছাকাছি বাড়ি, রসুনটা কেউ একজন দেন। আর জিরে 5 কেজি কিরাম দামে? যাক, না হয়ে গেছে, সব হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমার সে জলস্থিটার পাঠালুম, সে তো ফেললে না। কি ওর নাম? আমি পাঠালুম তোরে, আর তুই মাল লোকের কাছ থেকে যাচ্ছিস। আলহামদুলিল্লাহ, আমাদের জনাব ডাক্তার আব্দুল সামাদ ভাই, উনি ইসালে সাহেবের বিভিন্ন দিকে তো খরচ থাকে, উনি সব মিলিয়ে 10,000 টাকা খরচ পারপাস দেবেন। আল্লাহ কবুল করুন। বলুন আমিন। মাশাআল্লাহ। তো সুন্দর একটা মজলিস, সাজানো গোছানো পরিবেশ, 1:30 বাজে, একদম আর সময় নেব না। বলেছিলাম আমাদের যা কিছু চাওয়ার আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, আল্লাহ আমাদের দেবেন। আমি বলেছিলাম তার পরপরই যে আল্লাহ যা আপনাদের দিয়েছেন তার থেকে আমাদের কিছু দেন। জান ভরে দিয়েছেন, তার জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। দোয়া করুন, পাশে থাকুন। আমার এক ভাই চোখের অসুস্থতা, একটু কষ্ট পাচ্ছেন, 500 টাকা দিয়েছেন, একটু দোয়া করেন আল্লাহ পাক যেন তার চোখের পরিপূর্ণ শেফা নসিব করেন। বলুন আমিন। তো
আপনাদের এই উজ্জ্বল চেহারা, উজ্জ্বল মুখ, উজ্জ্বলতার সাথেই আল্লাহ আমাদের দুনিয়াতে দিন ও ইমানের উপর ইস্তেকামাত রাখুন। আর এই ইজ্জলতার সাথে, ইজ্জতের সাথেই আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে তুলে নিয়ে কবর, কিয়ামত, হাসর, সিরাত, মিজান অতিক্রম করে আল্লাহ দয়ার জান্নাত আল্লাহ একই সাথে যেন আমাদের নসিবে কবুল করেন। বলুন আমিন। দোয়া হবে, সকলে আসুন প্রিয় রাসূলের শানে আমরা দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিই। ইয়া নবী। يا حبيب سلام عليك طلع البدر علينا من ثنيتي وداعي وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا حبيب سلام عليك আমরা যে আপনার দিওয়ানা ইয়া নবী আপনি যে মোদের ঠিকানা কবে যাব সোনার মদিনা পাঠাইলাম সালামের নজরানা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া রাব। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি বাগবেড়িয়া হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসা